তো আজকে দ্বিতীয় পার্ট শুরু করা যাক। ঠান্ডা হাওয়ার মনটা শীতলে যাচ্ছিল। তো আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি। আমার আব্বু আটকেছে। এত সাইড দিয়ে কেন আব্বু? এত সাইড দিয়ে কেন? একটু নামো, তুমি নামো একটু। চাকা দিতে কিন্তু তো। আরে এখন যাবেন, টান আস্তে আস্তে ধরো। ধীরে তুমি সরো, ধীরে তুমি সরো, তো গায়ে ছিটকে দাদা। এই যে আমার এই ক্যামেরা ওইদিকে চলে যাচ্ছে চমচমের দিকে। মানে চমচম না কি যেন বলে জানি না। আমি একটু খাওয়াটা একটু খুব ভালোবাসি। সত্যি বলতে খাওয়া দেখলে আমার মাথা ঠিক থাকে না, তাই জন্য আবার আমি ওইদিকে ক্যামেরাটা ফোকাস করলাম। ভালো লাগলো দেখতে। ইনশাল্লাহ পরে আর একদিন এসে খাবো। আজকে সময় নাই, সময় স্বল্পতার কারণে খাওয়াটা হলো না। তো আমরা পুরো একদম কাছাকাছি চলে আসছি কান্দপুরে। দেখেন রাস্তা এদিকেও পাকা মাটি, একদম পাকা মাটি দুটো মিক্সড ভাঙে গেছে। আসলে এদিকে টলি যায়, বড় বড় টলি যায়, ট্রাক যায়, রাস্তাঘাট ভাঙে গেছে একেবারে। তো আমরা একদম কাছে চলে আসছি। দেখেন টলি যাচ্ছে, বলতে বলতে টলি চলে গেল। দেখেন একটা অটো করে আরেকটা অটো যাওয়ার মনে করেন যেহেতু প্যারা হয়ে যায়, আর ওভারটেক করা তোমার নেই, সুযোগই পাই না। একটা অটো আরেকটা অটো যাইতে পারে না, এই একটা অবস্থা রাস্তাঘাটে। তো এইদিকে আরো গ্রাম, মূলত একদম গ্রামীণ পরিবেশ, যারা পুরো গ্রামের ভিতরে হয় নদীর সাইডে। তো গান্ধীপুর ব্রিজে দেখবেন নদী পুরো আরো অস্থির, রাস্তাঘাট মাসাল্লাহ, উন্নয়ন দেখলে মাথা নষ্ট। আমাদের দিনাজপুরের উন্নয়ন সব থেকে বিশ্বের সব থেকে বড় উন্নয়ন। যাই হোক, আর কিছু বলবো না। এই প্রকৃতি, আবহাওয়া, মানে একদম ন্যাচারাল, মানে মনকে সত্যি প্রশান্তি করে তুলে ভাই। মানে ফিলিংসটা আপনাকে বুঝাইতে পারবো না যে এই সেই ময়লা সেতু, মানে ময়লা পানি গুলো হচ্ছে। আমার জানা মতো আমি যত সময় শুনছি, যেগুলো সব পুলাটের ওখানে যে পুলাট যেখানে রাইস মিল আছে, ওই রাইস মিলের সব ময়লা আবর্জনা দিতে যাওয়া আসা করে। তো পানির অবস্থা দেখলে মাথা নষ্ট, এত বন্ধ পানিতে, মানে আপনার এখানে বমি চলে আসবে এরকম একটা অবস্থা। তো রাস্তাঘাটে দেখেন উন্নয়ন মাসাল্লাহ। খুব কষ্ট এই রাস্তাঘাটে বাইক চালাতে, মানে ভাঙ্গা চূড়া কাদা, বাইক স্লিপ করার চান্স থাকে। মাশাআল্লাহ, ও নাইস। তো আমরা একদম একদম কান্দপুরের শেষ প্রান্তে চলে আসছি। মানে সে মানে একদম পৌঁছা অবস্থা, তেমন একটা অবস্থা। এই যে ডান দিয়ে কান্দপুর। তো আমরা যাই, দেখা যাক এখন যায়। এইখানে ছোট দোকানপাট, হোটেল আছে। এই যে ব্রিজটা মূলত সামনে আমার ভাই দাঁড়ায় আছে। এই আমার ভাতিজা ভাই কলেজে, আমাদের দূর থেকে আব্বা আব্বা বলতেছে। মূলত বৃষ্টির পানির জন্য নদীতে একটু স্রোত ভালো চলেছে। নদীর পানি মারাত্মক পানি ছিল, ভালোই ভরে গেছিল নদী। এমনি সময় ফাঁকাই থাকে, দেখেন দুই পাশ। এই বৃষ্টিতে আমি যখন সর্বপ্রথম আসছিলাম, তখন এই ব্রিজে উঠার মেয়ে ছিল না, মানে ওই ছিল না, শুধু মাঝখানে অল্প কিছু কাজ চলছিল, তখন ব্রিজ কমপ্লিট হয়নি, উঠতে দেয় না তখন। তো এইদিকে আরো গভীরে অনেক পানি, মানে সুইচ গেট, এটা মূলত সুইচ গেট, আবার দাম সুইচ গেট। তো আমরা এখন বাম পাশে নামে যাবো। এই যে নামে গেলাম। এখানে এইখানে আমি এর আগেও আসছিলাম একবার, এই সাইডে ভিডিও করছিলাম, শালবেন বাগান গেছিলাম, ভিডিও আছে। তো দেখতেছি পিছনে যে আসতেছে না আবার রাস্তা ভুল করলাম আমি। এই যে খড়ি কারখানা একটা এখানে আছে, সামনে গ্রাম ছিল, আর গ্রাম নামটা আমি বলতে পারি না, জানি না। কান্দপুরে মনে হয়, কান্দপুর গ্রামে মনে হবে। তো কান্দপুর মোটামুটি বড় জায়গা। এই নদী পাশ দিয়ে একদম কল গেছে সাইড দিয়ে। দেখেন আমাকে আবার এই যে এই সব রাস্তাগুলো বাইক চালাতে খুব ভালো লাগে। আমি রিসেন্ট একটা ভিডিও দিয়েছিলাম বনতলাতে। আমি এই যে এর থেকেও মোটামুটি ছোট রাস্তা আমি চালাইছিলাম, এটা একটু বড় আছে। এই যাওয়ার মনে হচ্ছিল একটা আল আছে না গ্রামের যে জমি মাঝখানে আল, সেমন এগুলো হচ্ছে এরকম লাগতেছে। মানে ছাগল এখন বসে আছে, মানে ছাগলদের বাধ্যতার রাস্তা, এরকম একটা অবস্থা। তো বড়বারে এখানে তাদের সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল, নদী দেখতেছিল ভালো বসে, আগল পথে দুই বন্ধু মিলে। তো সামনে এরকম যাওয়ার রাস্তা নাই, দেখতেছি যে আমার আব্বু আম্মু, আমার ভাইয়া আর পিছনে ওখানে একটা গাছ ছিল, গাছের নিচে ওরা গিয়ে করবে, বসবে। ওখানে ওরা মোটরসাইকেল ব্রেক করছে। তো আমি গাড়িটা দেখে এক চান্সে ঘুরে নিলাম, মানে গাড়ি যখন হাতের মুষ্টির মধ্যে চলে আসে, গাড়িকে মনে তুলে ফিট মারি দিতে হবে, এমন একটা অবস্থা। সো নদীর ভিউ দেখতে আমি আবার গাড়ি ব্রেক করতেছি, যে ভাইরা আমার দিকে দেখতেছিল কে এটা। তখন এই যে ছাগলটা বোকা দিয়েছিলাম, ছাগল উঠে দেখেন সাইডে ভয় সাইড দিচ্ছে আমাকে। দেখেন এই ছাগল দুটা জমিদার, সরে না, মানে উঠে না, জায়গা থেকে উঠে না। যেখানে সবাই মোটরসাইকেল করতেছে, সাইড করে রাখতেছে সবাই, এখানে নিয়ে বসবে। তো আমি আমার বাইক রাখে সাইডে রাখলাম, সাইডে রাখে আমি দেখে নদীর দিকে দেখতেছি। তো গাইস আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত ভিডিও ছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।